হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমাকে দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর সকলকে চলো ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমার বলতেও হাসি পাচ্ছে যে সরি এত লেট আমি আপলোড করি। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, আমার ব্লগ এত লেট আপলোড হওয়ার পরে যারা দেখছো, কমেন্ট করছো, তোমাদের সকলকে আমি মন থেকে অনেক থ্যাংক ইউ জানাই। সিরিয়াসলি আমি এত লেট আপলোড করি, তারপরেও যে তোমরা আমাকে এত সাপোর্ট করো, এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো দেখো, আমরা এখানে আজকে পার্থিব শিবলিঙ্গ বানিয়েছি, মানে বলে একটা মাটির শিবলিঙ্গ বানিয়ে পুজো করা খুব ভালো। তো এখানে আমরা 108টাও কেউ বানায়, কেউ একটা বানায়। তো আমরা এখানে 12টা বানিয়েছি, কারণ আমাদের জ্যোতির্লিঙ্গ 12টা, তাই আমি 12টা বানিয়েছি, ঠিক আছে। আর তোমরা আইস দিয়েও বানাতে পারো, এরকম মাটি দিয়েও বানাতে পারো। আর একটা সপ্তাহ তোমরা এরকম শ্রাবণ মাসে আইস দিয়েও বানাতে পারো, যাদের ভেজের মানে ঠাকুর ঘরের ফ্রিজ আছে। তো বা ধরে নাও খালি যেখানে ভেজ রাখা হয় পিরিয়ডসের জন্য, তোমরা বানাতে পারো, তো খুব ভালো। আর যদি তোমরা প্রত্যেক মানে সোমবারই এরকম করে একটা আইসের যদি শিবলিঙ্গ বানিয়ে অভিষেক করে ঘরে একটু সময় রাখো, তাহলে বলে অনেক নেগেটিভিটিও ঘরের দূর হয়। তো আমাদের ঘরে তো ভেজের ফ্রিজ ছিল, কিন্তু আমরা ওটা বিক্রি করে দিয়েছি। তো এখন তো আর হয় না। তো আবার যখন ঠাকুরঘর করব, আমাদের তো ঠাকুরঘর নেই, তোমরা সবাই দেখতেই পাচ্ছো। যখন ওপরে যাব, ঠাকুরঘর করছে বাবা, তো ওখানে ঠাকুরঘরে একটা ফ্রিজ রাখার ইচ্ছে আছে। তো এখন বাকিটা দেখো ঠাকুরের ইচ্ছে, টাকা টাকা সব যদি হয় তাহলেই হবে। তো দেখো, এখানে আমরা আমি, মা, ভাই, আমরা সবাই মিলে পুজো করে নিয়েছি। আর ঘরে আমাদের যে শিব ঠাকুর আছে, উনি কিন্তু আমাদের মানে প্রতিষ্ঠা করা। আমি আগেও একবার 16 সোমবার করেছি, আর তখন এই ঠাকুরটাকে মানে প্রতিষ্ঠা করে গেছিলেন ঠাকুরমশাই। তো এটা আমাদের প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ। তো দেখো, আমরা ওনাকেও পুজো দিয়ে দিয়েছি। আর এটা তো দিতেই হবে, তুমি যতই ঘরে শিবলিঙ্গ বানাও, যে তোমার প্রতিষ্ঠিত ঠাকুর, ওনাকে পুজো না দিয়ে তুমি বাইরে কখনো পুজো করতে পারবে না। আমার মা বলে সবসময় আগে ঘরে তারপর বাইরে। তো ঘরের সবাইকে খুশি রেখে তারপর বাইরে। তো দেখো, আমরা ঘরে পুজো করে এরপর আজকে আমি মন্দিরও যাব, কারণ আজকে শেষ সোমবার। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি মন্দিরে গিয়ে মানে পুজো করব। তো ঘরে দেখো সবাইকে পুজো দিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুরকে আজকে শেষ সোমবার বলে আমি মিষ্টি, ফল 5 রকমের বেশি আছে। আর তারপরে নৈবেদ্য, চকলেট, পান, দই, এগুলো সব মানে যা যা প্রত্যেক সোমবার দিয়েছি এগুলোই দিয়েছি আজকে। তো এরকম করে এগুলো দিয়ে পুজো সেরে আমি এরপরে দেখো রান্নাবান্না করে নিয়েছি। তো রান্নাবান্না আগেই করেছি, বাট ক্লিপটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দেখো, এখানে ঠাকুরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমাদের গোপালকে দেখো আমি তুলসী দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি, আজকে অনেক তুলসী এনেছে পিসু। আর দেখো, এই যে আমাদের গুরুদেব। তো সবাইকে আমি ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ভালো করে আরতি করে এরপর খেতে দিয়েছি। এরপরে আমরা ভোগ নামিয়ে এরপরে মানে এই যে রান্না হয়েছে আজকে দেখিয়ে দিই তোমাদেরকে। তো লেবু, তারপরে এই যে মাছ ভাজা দুটো রেখেছি এমনিতেই, আর কচু দিয়ে মানে চিংড়ি মাছ হয়েছে তো দুটো রেখে দিয়েছি। এই যে ডিম, আলু ভাজা, আর এরপর হচ্ছে এই যে আমাদের কচুর শাক চিংড়ি দিয়ে, আর এটা হচ্ছে গিয়ে গতকালকের চিকেন, আর এটা হচ্ছে ডাল, আর এটা শীতল চাটনি। এখন শীতল চাটনি যারা জানো না, আমি কোনো দিন তোমাদেরকে ডিটেলসে বলবো। এটা শুটকির থেকে শীতলটাকে মানে এরকম করে বানানো হয়। শীতলটাকে আর একটু মানে কি বলবো, শীতলটা তো মানে শুটকিটা তো ড্রাই ফিশ না, তো এটাকে একটু নষ্ট মানে একটু নষ্ট করে নরম করে এটাকে শীতল বানানো হয়, ঠিক আছে। তো দেখো, এরপর আমরা মন্দির চলে এসেছি। ओम त्र्यंबकम यजमाहि सुगंधि पुष्टिवर्धनम उर्वारु त्वमेव वंदना मृत्युंस्य मामृतात्
idam nani namo shivaya namo Om Swayambakam Yajamahe Shubhamni Prativadanam Urvaru Pramibo Bundana Nityamukya Mamrita Idam Naniyam Namo Shivaya Namo আবার যদি দুর্ভাগিনী বুঝলে তো Om Swayambakam Yajamahe Shubhamni Prativadanam Urvaru Pramibo Bundana Nityamukya Mamrita Idam Naniyam Namo Shivaya Namo ओम ध्यान विश्वदान निगलो भयं ओम देवसदा तुलसी मंडल मंदवती गाय मती सराम तुलसी सदान सर्व कुंडलवान की हारी इदमोय गोपुरं जगते ओम नारायण श्री कृष्ण ओम सर्वतम सदगुरु वैदं वैदं नंबरं सुंदरं सुंदरं এরপর দেখো আমরা পুজো টুজো করে নিয়েছি, খুব ভালো লেগেছে। ঠাকুরমশাই ছিলেন তো আমাদেরকে অঞ্জলি মানে দিতে পেরেছি আমরা। তো এরপর পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি বললাম যে আমি তো 16 সোমবার করছি। তো উনি বললেন এরকম করে কেন করছো, ঘরে করলে ঘরেই করো, মন্দিরে এসে করলে মন্দিরেই এসো করো, মানে প্রত্যেকটা যেন সেম হয়। পিরিয়ডসের ব্যাপারটা আলাদা, তখন তো তোমার মানসিক করতে হবে, শারীরিক তুমি পারবে না করতে, তবে বন্ধ করবে না। আর যখন সুস্থ থাকবে তখন মন্দিরে এসেই করো। আমি ভাবলাম ঠিক আছে আজকের থেকেই স্টার্ট করি। তো উনি আমাকে সংকল্প করিয়ে দিলেন যে আজকের থেকে আমি 16 সোমবার স্টার্ট করছি। তো এরপর দেখো আমরা পুজো টুজো করে মন্দির থেকে চলে এসেছি চৌরঙ্গিতে, পুরী নেব বলে ইস্কনে এসেছি। আর তোমরা তো জানো চৌরঙ্গি আমাদের পাশের পাড়া। তো দেখো এখানে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, তো আমরা দাঁড়িয়ে দেখছিলাম, ভালোই লাগছিলো। কারণ পুরী হতে আরও আধ ঘন্টা লাগবে ওরা বললো। তো আমরা ভাবলাম কী করবো, একটু ঘুরে আসি। তো একটু ঘোরাঘুরি করলাম। আর এই জায়গাটা আমরা শ্যুট করেছি সুন্দর করে, তোমাদের সাথে একটা অন্য ব্লগে আমি শেয়ার করব, কারণ নাহলে অনেক বড় মানে হয়ে যাচ্ছিলো। আর আমার ইচ্ছে তোমাদের সাথে এই জায়গাটা আমি মানে অনেক জিসি কলেজের এরিয়াটা অনেক শেয়ার করেছি, কিন্তু অন্ধকারে। আমার ইচ্ছে ছিল একদিন বিকেলবেলা করব, তাই আজকে ঘুরতে ঘুরতে এমনি শ্যুট করেছি। বাট আমার ইচ্ছে প্রপারলি মানে জাস্ট তোমাদেরকে এই এরিয়াটা দেখানোর জন্য একদিন আমি আসব। তো আমার খুব ইচ্ছে এটা, কারণ খুব সুন্দর জিসি কলেজের এরিয়াটা, আর তোমাদের খুব ভালো লাগবে। টিলার উপরে খুব সুন্দর জায়গা। তো দেখো এই জায়গাটা খুব ভালো লাগছে। আর এরপর দেখো আমরা হাঁটতে হাঁটতে মানে যাচ্ছিলাম বাড়ি। তো ভাইকে শ্যুট করতে দেখে এই বাড়ির দাদা ডেকে বললেন যে একটু প্রসাদ নিয়ে যাও, বাড়িতে পুজো হচ্ছে। তো আমরা তো অন্নভোগ খাবো না, তাই উনি বললেন যে অন্নপ্রসাদ না হলেও তোমরা ফল প্রসাদ একটু নিয়ে যাও বলে ভাইকে বসিয়ে রেখেছে। তো আমি একটু মাকে প্রণাম করে একটু ভাইকে বললাম আমি বাইরের দিকটা করি, তুই আয়, মানে আমি একটু শ্যুট করি, কারণ ঘরে ভেতরে খুব গরম লাগছিল। তো ভাই বললো ঠিক আছে তুই যা, আমি আসছি। আর দেখো এরপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ি মানে পৌঁছে গেছি। আর এসে তোমাদের সাথে আমি একটু মেহেন্দি করেছি, শেয়ার করে দিলাম আজকে লাস্ট সোমবার বলে। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো। আজকের জন্য এতটাই, টাটা।